আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হোপ স্টাডি জোনে। আমরা এক্সারসাইজ 3-এর লিসন 6 করব আজকে। লিসন 6 আমরা যা করব তা হচ্ছে আমি তোমাদের টেক্সট বুকে 26 নাম্বার অঙ্কটা সলভ করে দেব। 26 নাম্বার অঙ্কটা আমি সলভ করে দেব তোমাদের। তো তোমাদের যা করতে হবে, তোমাদের একটু মনোযোগ দিতে হবে। আমি কিভাবে অঙ্কটা সলভ করি তোমরা দেখো। এখানে তোমাদের বলেছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো প্রথমে বলেছে যে সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের যে ক্ষেত্রফলটা আমরা পাবো, ক নাম্বারে বলছে চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লেখো। ক নাম্বারটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। ক নাম্বার তোমরা সামান্তরিকের চিত্র সহ সংজ্ঞা দেবে। খ নাম্বার বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। একেবারেই ইজি কোশ্চেন। খ নাম্বারে কি বলেছে? খ নাম্বার বলেছে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেয়া আছে কি দেয়া আছে? সামান্তরিকের ভূমি 40 মিটার এবং সামান্তরিকের উচ্চতা সমান 30 মিটার। তো এটা যদি আমি চিত্র আঁকি, চিত্রটা কেমন হবে একটু তোমরা খেয়াল করে দেখো। যে এইটা যদি একটা সামান্তরিক হয়, তো এই সামান্তরিকটার ভূমি এটা হচ্ছে 40 মিটার। আর উচ্চতা হচ্ছে এই যে এই অংশটা, এই উচ্চতাটা হচ্ছে 30 মিটার। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল থেকে কি জানি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণন উচ্চতা। তাহলে কি লিখব? সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান 40 গুণন 30 বর্গ মিটার। তো এটা ক্যালকুলেট করলে আমরা কত পাই? 3 4 12, 2টা 0, 1200 বর্গ মিটার। এই তো এটাই আমাদের খ নাম্বারের উত্তর। তো তোমাদের এইবারে যা করতে হবে, গ নাম্বার অঙ্কটাতে কি বলেছে? গ নাম্বার অঙ্কটা একটু মনোযোগ দেবে। গ নাম্বার অঙ্কটা তোমাদের এখানে এক্সাম্পল 7-এর অনুরূপ অনেকটা। তো তোমরা গ নাম্বার অঙ্কটাতে একটু মনোযোগ দিবে। বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তো বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার আগে আমাদের জানতে হবে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তো এক বাহুর দৈর্ঘ্যটা বের করার আগে এখানে তোমার বর্গ সম্বন্ধে কোনো কথাই বলা নাই। এখানে শুধু বলেছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো সবার আগে আমাদেরকে লিখতে হবে, কি লিখতে হবে? খ হতে প্রাপ্ত কি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান 1200 বর্গ মিটার। তো যে দেয়া আছে আচ্ছা, কি দেয়া আছে? দেয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান
বর্গের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো কি, সুতরাং বর্গের ক্ষেত্রফল তো বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফলের সমান, তো বর্গের ক্ষেত্রফল হবে 1200 বর্গ মিটার। তো এবারে যা করতে হবে, এবার আমাদের দরকার হচ্ছে বর্গের ক্ষেত্রফল থেকে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করে নিয়ে আসতে পারি। তো আমাদের কাজ হবে, এখানে যেহেতু আমাদের বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেয়া নাই, যেহেতু আমাদের বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে আসতে হবে, সেহেতু আমরা কি লিখব, যে ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান এক্স মিটার। তো যদি এক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? সুতরাং বর্গের ক্ষেত্রফল সমান, তো বর্গের ক্ষেত্রফল সমান কি, বাহু গুণন বাহু। তো বাহু কি, বাহু এক্স, সুতরাং এক্স গুণন এক্স বর্গ মিটার। তো এক্স গুণন এক্স সমান কি, এক্স স্কোয়ার বর্গ মিটার। তাহলে এটা কি, বর্গের ক্ষেত্রফল, এটাও একটা বর্গের ক্ষেত্রফল, এটাও বর্গের ক্ষেত্রফল। তো আমরা কি করতে পারি, এইটা একই। আমি লাস্ট লেকচারে বলেছিলাম যে যেই সাকিব আল হাসান সেই 60 কেজি ওজন। তো এইখানে এইটা আক্ষরিক ভ্যালু আর এইটা সাংখ্যিক ভ্যালু। তো আমরা দুইটাই একই জিনিস, এইটাও বর্গের ক্ষেত্রফল, এইটাও বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি, এক্স স্কোয়ার সমান 1200। তো এইবারে আমরা কি করতে পারি, বা এক্স স্কোয়ারের থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব, বা এক্স সমান এই স্কোয়ারটা সমানের ডান পাশে গেলে কি হয়ে যাবে রুট ওভার 1200। তো তোমরা 1200 এর বর্গমূল নির্ণয় করবে। 1200 এর বর্গমূল যদি তোমরা নির্ণয় করো, তাহলে তোমরা পাবে যেটা, তা হচ্ছে 36 পয়েন্ট সামথিং পাবা তোমরা। আমি একটু করে নিচ্ছি, তোমরা পাবে 36, এটা চলতেই থাকবে, 36 না, ঠিক এটা 34 দশমিক। তোমরা যেটা এটা করবে সেটা হচ্ছে 2 ঘরের মান নেবে, মিনিমাম 2 ঘরের মান নেবে, 34.64। তোমরা রাফ করে করবে, বর্গমূলটা রাফ করে করবে, কারণ তোমাদের যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার নাই, আমরা বর্গমূল নির্ণয় শুরুতেই শিখেছি। তো আমি আশা করি তোমাদের বর্গমূল নির্ণয় ভুল হবে না। তোমরা বর্গমূল নির্ণয় করে নেবে, যেহেতু এটাতে দশমিক আসবে, তো দশমিকের পরে 2 ঘর নেবে, কারণ তৃতীয় ঘরে তোমার মান চলে আসবে 1। তো যেহেতু তৃতীয় ঘরে তোমার মান 1, সো তোমার 2 ঘরের মান হলেই এনাফ। তো তোমার এখানে এক্স এর মান কত পাই, আমরা এক্স এর মান পাই 34.64। তাহলে কি লিখবো আমরা লিখব, সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান 34.64 মিটার। তাহলে বর্গের পরিসীমা কি, অর্থাৎ বর্গের পরিসীমা সমান বর্গের পরিসীমা। তো বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র কি, বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য,
দৈর্ঘ্য। এইখানে যেহেতু আমরা সূত্র লিখেছি, তো এখানে আমরা লিখব একক। তো সমান দিয়ে আমরা ক্যালকুলেট করি, 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 34.64। এখন আমরা মিটার লিখতে পারি, মিটার। তো এটা ক্যালকুলেট করলে তোমরা রাফ করবে, ক্যালকুলেট করলে আমরা 68 আই মিন 138 পয়েন্ট সামথিং হবে মেবি, 34.64 গুণন 4, 138.56, 138.56 মিটার। এই তো, এটাই আমাদের উত্তর, এটাই আমাদের অ্যান্সার। উত্তর 138.56 মিটার, এটাই আমাদের উত্তর। তো তোমাদের যে কাজটা করতে হবে, এটা কি, গ নাম্বার অঙ্কটা একটু বুঝে করতে হবে, কারণ এখানে বলে দিয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল যেহেতু খ নাম্বারে পেয়েছি, তার মানে এইটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করা যায় এটা আমরা শিখে ফেললাম। তো তোমাদের যেটা কাজ হবে, তোমাদের একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 7 তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এক্সাম্পল 7-এ তোমার অঙ্কটা করতে, এই অঙ্কটা করে দেয়া আছে, যে জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট আর তুলনামূলক একটু কঠিন হওয়া সত্ত্বেও আমি অঙ্কটা করে দিলাম না। এখানে ক নাম্বারে যা বলেছে তা হচ্ছে আয়তাকার ঘরের ক্ষেত্রফলটার আক্ষরিক মান বের করে ফেলেছে এখানে ক ধরে, কারণ তোমার ক নাম্বারে বলেছে প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ করো। তো উদ্দীপকটা ছিল একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। কথাটা বুঝতে হবে, আয়তাকার ঘরের পরিসীমা যা, বর্গাকার ঘরের পরিসীমাও তা। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো আয়তাকার ঘরের দৈর্ঘ্য ওই প্রস্থের 3 গুণ। তো প্রস্থ যদি ক হয়, ক নাম্বারে বলে দিয়েছে প্রস্থ ক, প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 ক। তো ক নাম্বার বলেছে যে ক্ষেত্রফল বের করতে হবে, তো ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, 3 ক গুণন ক। তো ক্ষেত্রফল আমরা পাবো 3 ক স্কোয়ার। তারপরে বলেছে প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা ব্যয় হয়। তো এখানে তোমার যে কাজটা করে নিতে হবে, খ নাম্বারে বলে দিয়েছে 1 বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় 75 টাকা, আর পুরো ঘরটা কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় 11,025 টাকা। তো 11,025 টাকা দিয়ে পুরো ঘর যেহেতু মোড়ানো হয়েছে, সো 11,025 টাকাকে আমরা যদি 1 বর্গ মিটারে যত খরচ হয় সেটা দিয়ে ভাগ করি, 75 দিয়ে ভাগ করি, তাহলে মোট ঘরটা আমাদের যত বর্গ মিটার আমরা সেটা পেয়ে যাব। তোমার সেটাই করেছে, সেটা করে বের করেছে ঘরটি 147 বর্গ মিটার। তারপরে যা করেছে যে 147 বর্গ মিটার হচ্ছে ঘরটির মেঝের ক্ষেত্রফল। এবারে তোমাকে বলেছে যেহেতু প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তো আমরা ওই ক নাম্বারেই করে নিয়েছিলাম ঘরটার ক্ষেত্রফল 3 ক স্কোয়ার বর্গমিটার, আর এখানে আমরা এসে মানটা পেয়ে গেলাম 147 বর্গমিটার। তাহলে কি করবে এখন, প্রশ্ন মতে 3 ক স্কোয়ার সমান 147, এইটা করে আমরা ক এর মান বের করব। ক এর মান বের হবে তোমার 7 মিটার। তো ক এর মান যদি 7 মিটার, প্রস্থ যদি 7 মিটার হয়, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তো দৈর্ঘ্যটা হবে 3 গুণন 7 21 বর্গমিটার। এই তো খ নাম্বার। আর গ নাম্বারে বলেছে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। তো আমাদের কি করতে হবে, সবার আগে আমাদের বর্গাকার ঘরের ক্ষেত্রফলটা বের করতে হবে। তোমাকে প্রথমেই বলে দিয়েছে যে আয়তাকার ঘরের পরিসীমা আর বর্গাকার ঘরের পরিসীমা সমান।
তো যেহেতু আমরা আয়তাকার ঘরের দৈর্ঘ্য পেলাম আর প্রস্থ পেলাম, তো আমরা খুব সহজেই আয়তাকার ঘরের পরিসীমা নির্ণয় করতে পারি। আয়তাকার ঘরের পরিসীমা নির্ণয় করলে আমরা পাবো আয়তাকারের পরিসীমা নির্ণয়ের সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য 21, প্রস্থ 8, প্রস্থ 7। তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাই 56 মিটার। তো আয়তাকার ঘরের পরিসীমা আর বর্গাকার ঘরের পরিসীমা যেহেতু সমান, তো বর্গাকার ঘরের পরিসীমাও হবে 56 বর্গমিটার, 56 মিটার। তো এবারে যে বিষয়টা করতে হবে সেটা কি, 56 মিটার তোমার বর্গাকার ঘরের পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। তো 56 মিটার হচ্ছে যেহেতু পরিসীমা, এই পরিসীমাটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য পাবো। তো 56কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 14। এই 14 যেহেতু 1 বাহুর দৈর্ঘ্য, তো আমরা বর্গাকার ঘরের ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারি। কি, বর্গাকার ঘরের ক্ষেত্রফল কি, বাহু গুণন বাহু, 14 গুণন 14। তো 14 গুণন 14 করলে আমরা পাই হচ্ছে 256 বর্গমিটার। বর্গাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 256 বর্গ মিটার। তো এবারে যা করতে হবে বলেছে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। তো সবার আগে আমাদের টাইলসটা কি করতে হবে, পাথরের ক্ষেত্রফল। আচ্ছা, তোমাদের এখানে একবার বলেছে পাথর, বইয়ে বলেছে পাথর, কিন্তু এটা হবে টাইলস। তো আমরা বলেছে কি বর্গাকার টাইলস দ্বারা 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা। আচ্ছা, এখানে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলসের কথা বলেছে, 40 সেন্টিমিটার 1 বাহুর দৈর্ঘ্য। তো আমাদের সবার আগে ওই টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু 40 সেন্টিমিটার 1 বাহুর দৈর্ঘ্য, সুতরাং আমাদের ওই টাইলসের ক্ষেত্রফল কত হবে, 40 সেন্টিমিটার গুণন 40 সেন্টিমিটার। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে 1600 বর্গ সেন্টিমিটার। এবারে 1600 বর্গ সেন্টিমিটারকে যদি আমরা ভাগ করি, যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 0.16 বর্গমিটার। এখানে আমি যেটা করেছি, আমি 10,000 দিয়ে ভাগ করেছি, কারণ হচ্ছে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তো একবারে 40-এর এখানে 1600 মানে কি, 40 গুণন 40। এজন্য আমি কি করেছি, প্রথমে 100 দিয়ে একবার ভাগ করেছি, পরে 100 দিয়ে আর একবার ভাগ করেছি। আমি 100 গুণন 100 একবারে করে নিয়েই 10,000 দিয়ে ভাগ করেছি। আর তোমাদের বইয়ে এখানে যা আছে সেটা কি করেছে, 40 সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে এসেছে, আবার পরের সেন্টিমিটারটাকেও, পরের 40 সেন্টিমিটারটাকেও মিটারে নিয়ে এসেছে, নিয়ে এসে 0.16 বর্গমিটার টাইলসের ক্ষেত্রফল বের করেছে। চারপাশ দিয়েই ক্যালকুলেশন আমাদের একই। তোমার যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই করবে। আমার মনে হয় বইয়েরটা ইজি আছে, তোমাদের জন্য বইয়েরটা খুব কঠিন মনে হবে না। তো যখন তুমি একটা টাইলসের ক্ষেত্রফল পেয়ে গেলে, এখন ঘরের ক্ষেত্রফল 256 বর্গমিটার, আর আমাদের একটা টাইলসের ক্ষেত্রফল 0.16 বর্গমিটার। তো আমাদের কতটা টাইলস লাগবে, আমরা ঘরের ক্ষেত্রফলটাকে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই এর উত্তরটা পেয়ে যাব। আমি আশা করি অঙ্কটা তোমরা করবে। অঙ্কটা করতে গিয়ে যদি তারপরেও তোমাদের সমস্যা মনে হয়, আমি ইনশাল্লাহ তোমাদের এই অঙ্কটা আবার পুনরায় আমি নিজেই করে দেব এবং আরও ইজি করে করার আমি চেষ্টা করব। তবে আমি আশা করি তোমাদের কাছে এই অঙ্কটা খুব কঠিন মনে হবে না, তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো আমি তোমাদের এখান থেকে যে হোমওয়ার্কটা দেব সেটা হচ্ছে এক্সারসাইজ 3-এর L6 থেকে আমরা যে হোমওয়ার্ক করব, এক্সাম্পল 7 আর ম্যাথ আমরা করব। আমরা এখানে 25 আর 26 নাম্বার সৃজনশীলটা আমরা করব। 25 আর আমি অলমোস্ট
26 করে দিয়েছি, তারপরেও তোমরা 26 নাম্বার সৃজনশীলটা করবে। তো এই অঙ্কগুলো আমরা করি, এই অঙ্কগুলো আমি আশা করি তোমাদের কাছে খুব কঠিন হবে না। তারপরেও আমি বলছি যে যদি কোনো অঙ্ক বাই এনি চান্স প্রবলেম মনে হয় তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি আবার বলছি, তোমাদের উদাহরণ 7 মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্কটা খুব গুরুত্ব সহকারে এবং মানে বুঝার মতো বুঝে অঙ্কটা করবে। অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর আমরা করব কি, আমরা সব সময় শরীরের যত্ন নেব। ভালো থাকবো। আসসালামু আলাইকুম।